হে প্রিয় বোন, তুমি না মুসলিম, তুমি না নিজেকে মুসলিম দাবি করো, তুমি না তোমার মা বাবাকে ভালোবাসো, তাহলে সেই তুমিই তোমার পিতাকে, তোমার বাবাকে কিভাবে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছ? তোমার বেপর্দা চলাফেরা, তোমার অশ্লীল কাজকর্মের জন্য তুমি তোমার পিতাকে দায়ুস বানিয়ে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করছো কেন? দায়ুস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের মানুষদের কুকর্ম এবং অশ্লীলতাকে মেনে নেয়, গ্রহণ করে, তাকে বলা হয় দায়ুস। অর্থাৎ যে ব্যক্তি তার স্ত্রী কন্যা সহ পরিবারের অধীনস্থ অন্য সদস্যদের বেপর্দা চলাফেরা, অশ্লীলতা, অশ্লীল কাজকর্ম কিংবা ব্যভিচারকে স্বাভাবিকভাবে গ্রহণ করে অথবা বাধা না দিয়ে মৌনতা অবলম্বন করে, তাকে দায়ুস বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক নাম্বার হলো নেশাদার দ্রব্যে আসক্ত ব্যক্তি, দুই পিতামাতার অবাধ্য সন্তান এবং তিন নাম্বার হলো দায়ুস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। হে প্রিয় বোন, তোমার জন্য জীবন বিসর্জন দেওয়া তোমার পিতা, তোমার ভাইকে তুমি তোমার নিজ কর্মের জন্য, শুধুমাত্র তোমার নিজ কর্মের জন্য তাদেরকে দায়ুস বানিয়ে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছ। তুমি কিভাবে পারছো এটা? প্রিয় মুসলিম বোন, তুমি মনে রেখো, যদি তুমি নিজেকে পরিবর্তন না করো, যদি তুমি নিজেকে ইসলামের শরীয়তের ভেতরে প্রবেশ না করো, তাহলে তোমাকে জন্ম দেওয়াই তোমার মা বাবার জন্য সবথেকে বড় আফসোসের কারণ হবে। আর যদি তুমি রাসূলের আদর্শ মতো চলো, ইসলামের বিধান মতো চলো, তাহলে তোমার সুন্দর চলাফেরার জন্য, তোমার পর্দার সহিত চলাফেরার জন্য তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তোমার জন্য তোমার পরিবারও জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীনী বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।